নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটা দারুণ রেসিপি। বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছটা কিনেছিলাম। 5 পিস বড় বড় সাইজের ট্যাংরা মাছ ছিল, আর প্রত্যেকটায় ডিম ভরা ছিল। ট্যাংরা মাছগুলো ভালো করে নুন জল আর গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 1/2 চামচ পরিমাণে নুন আর একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছি, আর দিয়েছি একদম অল্প করে সর্ষের তেল। যেহেতু বড় ট্যাংরা খুব ফাটবে, এই কারণে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। নুন আর হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে ট্যাংরা মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, কারণ ট্যাংরা মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে ঢুকে যাবে আর মাছের ভিতরেও একটুখানি নুনটা চলে আসবে। খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবার পরের কাজের দিকে এগোনো যাক। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি ফরচুনের খাঁটি ঘন সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ট্যাংরা মাছগুলো একে একে দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ বড় ছিল, এজন্য প্রচণ্ড ফাটছিল, আর তার থেকে বাঁচার জন্যই ঢাকনা দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে এক পিঠ ভেজে নিয়ে তারপরে আবার উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। এই উল্টাতে গিয়ে কিন্তু মাছগুলো প্রচণ্ড ফাটছিল। যেহেতু ট্যাংরা মাছ খুব ফাটে, সেই জন্য বারবার ঢাকা দিয়ে ভাজবেন, আর উল্টানোর কিছুক্ষণ আগে গ্যাসটা কমিয়ে রেখে তারপর উল্টাবেন, তাহলে মাছটা একটু কম ফাটবে। প্রথমে 2টো মাছ ভেজে নিয়েছি, তারপরে আরও 3টে মাছ একসাথে দিয়ে একদিক খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে উল্টিয়ে অপর পিঠও একদম কড়া করে ভেজে নিয়েছিলাম। যেহেতু এগুলো একটু বড় মাছ, সেজন্য মাছগুলোর গায়ে একটু গন্ধ থাকে, এজন্য খুব ভালো করে ভেজে নিতে হয়। মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আলাদা পাত্রে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে কেটে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আছে, আলুটা দিয়ে নিয়েছি। আলুটাও লাল লাল করে একদম ভেজে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সব ভিডিওগুলো বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন, আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার হাতার সাহায্যে তুলে আলাদা করে পাত্রে তুলে রাখব। এখন মাছ আর আলু সুন্দর করে ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে সর্ষের তেল রয়েছে তার মধ্যে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 1 চামচ করে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। 2-3 মিনিট পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে নেব রসুন বাটা। আমি এখানে 2 চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ আলাদা করে বেটেছিলাম আর রসুন আলাদা করে বেটেছিলাম। এর মধ্যে একদম 1/2 চামচের থেকেও একটু কম পরিমাণে নুন ও 1/2 চামচের থেকেও কম হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি টমেটো কেচাপ, 4 চামচ টমেটো কেচাপ। আমি আজকে একটু মিষ্টি মিষ্টি করে ট্যাংরা মাছের কষা করব আলু দিয়ে। আজকে মিষ্টি মিষ্টি ট্যাংরা মাছের কষাটা আমি আজকে রান্না করছি। দেখুন বন্ধুরা, এই যে লাল লাল হয়ে এসছে, এটা কিন্তু টমেটো কেচাপের জন্যে। মিষ্টি মিষ্টি করে ট্যাংরা মাছের এই কষাটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আমার ভিডিওটা দেখে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে এখন অল্প পরিমাণে আমি জল দিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ফুটে উঠলেই
এবার এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছ আর আলুটা দিয়ে দেব। ট্যাংরা মাছ আর আলুটা দিয়ে খুব ভালো করে এবার কষাতে দিতে হবে ঝোলের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত ঝোলের টেস্টটা মাছের মধ্যে চলে আসছে আর মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে, আর আলুটা যেটুকু বাকি আছে সেইটুকু সিদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে মাছটা আমি এবার হতে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে এখন টকবক করে ফুটবে এবং মাছটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে সিদ্ধ হবে। এইভাবে বন্ধুরা একবার ট্যাংরা মাছ রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। মাছটাও বড় বড় ছিল, প্রত্যেকটা মাছে ডিম ভরা আর দুর্দান্ত ছিল। এখন এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও একটু হওয়ার জন্য আমি রেখে দেব। ঝোলটা দেখুন বন্ধুরা অনেকটা টেনে এসছে আর ওপরে একটা তেল বেরিয়ে এসেছে। এখনই বুঝতে পারছেন যে মাছটা হয়ে এসছে। আরও একটু আমি ঝোলটা গ্যাসটা বাড়িয়ে টানিয়ে নিয়েছি, একদম তেল বেরিয়ে এসেছে, একদম গামাখা তেল মিষ্টি ট্যাংরা মাছের এই কষাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।